মাগরিবের পর যদি আপনি এই দোয়াটা মাত্র 7 বার যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফ্যামিলিতে যদি কোনো অভাব থাকে, আপনি যদি দুঃখে কষ্টে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। তো এই আমলটা কেমনভাবে করতে হবে, কেমনভাবে করলে সব থেকে ভালো হবে, সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই আমলটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। তার আগে বুখারী শরীফ থেকে আপনাদেরকে আমি কয়েকটা হাদিস শোনাবো, তারপর এই আমলটা আমি বলে দিব। আর হাদিস বলার অর্থটা কি বলেন জানেন তো? কারণ হাদিস বলছে এই জন্য, কারণ হাদিস অনুযায়ী আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। তো চলুন আমরা বেশি কথাবার্তা না বলে হাদিস শুনে আসি। বুখারী শরীফের 6031 নম্বর হাদিস, ঠিক আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান আনে এবং বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, নয়তো নীরব থাকে। আপনাকে ভালো কথা বলতে হবে, তা না হলে যদি ভাবেন এই কথাটা বললে আমার জন্য ক্ষতিকর, তাহলে কথা বলা যাবে না, নীরব থাকতে হবে, ঠিক আছে? এখন বর্তমান কিছু মানুষ আছে যে কথা বলবেই, কথা তাদের বলতেই দিতে হবে, তাই একজনের বিরুদ্ধে হোক, তাই নিজের জন্য হোক, কথা বলবেই। তো এই জন্য আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা কারো অতিরিক্ত কোনো কথা বলবেন না। যদি ভালো কথা বলতে পারেন তাহলে বলবেন, আর যদি মনে করেন ভালো কথা আপনার দ্বারা বলা সম্ভব নয় তাহলে বলার কোনো প্রয়োজন নাই। তো এখানে আরও কি বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীদেরকে কখনো কষ্ট না দেয়। প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে না। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে না। চলুন আরও একটা হাদিস আমরা শুনেছি, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন কাজ করে থাকো যা তোমাদের চোখে চুল থেকেও সূক্ষ্ম, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা এগুলোকে ধ্বংসাত্মক মনে করতাম। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ আল মুহলিকাত, ধ্বংসাত্মক। আরও একটা হাদিস এখানে বলা হয়েছে, যে আপনারা শুনলে বুঝতে পারবেন, যে সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে যুদ্ধরত এক ব্যক্তির দিকে তাকালেন। সে ব্যক্তি অন্য অন্য লোকের চাইতে ধনী ছিল। তিনি বললেন যে কেউ যদি জাহান্নামী লোক দেখতে চায় সে যেন এই লোকটিকে দেখে। একথা শুনে এক ব্যক্তি তার পেছনে পেছনে যেতে লাগলো। সে যুদ্ধ করতে করতে অবশেষে আহত হয়ে গেল। সে দ্রুত মৃত্যু কামনা করল। সে তারই তরবারির অগ্রভাগ বুকে লাগিয়ে উপর হয়ে সজোরে এমনভাবে চাপ দিল যে তলোয়ারটি তার বক্ষস্থল ভেদ করে 500 দেশ অতিক্রম করে গেল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা এমন কাজ করে যায় যা দেখে লোকেরা একে জান্নাতি লোকের কাজ মনে করে, কিন্তু বাস্তবে সে ছিল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর কোন বান্দা এমন কাজ করে যায় যা মানুষের চোখে জাহান্নামীদের কাজ বলে মনে হয়, অথচ সে ছিল জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই মানুষের যাবতীয় আমল শেষ পরিণামের সাথে নির্ভরশীল। মানে আমাদের যা আমল করতে হবে বিশ্বাস নিয়ে, তাকওয়া নিয়ে করতে হবে, মানুষ দেখানো আমল করলে চলবে না। তো চলুন আমরা 2টা হাদিস আমরা শুনলাম, এইবার চলুন আমলের দিকে চলে যায়। যে আমলের কথাটা আমি বলেছিলাম, এমন একটা কোরআনের আয়াত আছে, সূরা তাওবার আয়াত, সূরা তাওবার লাস্টের দিকে একটা আয়াত আছে। এই আয়াতের আমল আমি আপনাদেরকে বলে দিব। এই আমল যদি আপনি করতে পারেন নিয়মিত, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন যে নবী, আপনার কাছে সবথেকে পাওয়ারফুল, সবথেকে শক্ত আমল কোনটা? তো নবীজি বলতেছেন যে দেখো, আমার কাছে হচ্ছে সবথেকে পাওয়ারফুল আমল হচ্ছে এইটা, যে নিয়মিত আমল,
মানে নিয়মিত আমলটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে বেশি পারফেক্ট। এই জন্য আপনাকে নিয়মিত আমল করতে হবে। যে দোয়ার কথাটা বলবো, আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো এই আমলটা করতে গেলে কিছু শর্ত আছে। শর্তের ভিতরে 1 নম্বর শর্ত, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খাইতে হবে, হারাম খাইলে কিন্তু চলবে না, ঠিক আছে? হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার মতো তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এবার মেন পয়েন্টে আসি। পয়েন্টটা 1 নম্বর হচ্ছে যে আপনাকে ঈমানের সহিত বসতে হবে। প্রত্যেক দিন মাগরিবের পর এক জায়গায় বসবেন, বিশ্বাস নিয়ে, তাকওয়া নিয়ে, নামাজের কায়দায় বসবেন পশ্চিম দিকে ফিরে। তারপর কি করবেন? তারপর আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কয়বার পড়বেন? 7 বার। আপনি এই দুরূদটা পড়তে পারেন কিংবা ছোট্ট দুরূদ পড়তে পারেন, তবে এই দুরূদটা পড়া সব থেকে বেশি উত্তম। দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পড়লে সব থেকে বেটার হবে, সব থেকে পারফেক্ট হবে এই দুরূদটা যদি আপনি পড়তে পারেন। তৃতীয় নম্বর আমল হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা পড়তে হবে। পড়ার পর আল্লাহর কাছে মন দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ গো তুমি হচ্ছে সব কিছু দেওয়ার মালিক। চাইতে হবে আল্লাহর কাছে, দোয়া করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। যাই হোক, যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। যেভাবে বললাম, যেমনভাবে বললাম, যেমনভাবে আমল করতে বললাম, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তো এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।